আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। শুধুমাত্র লিবিয়াতে আসলে ইতালি যাওয়া যায়, এই ধরনের ভাবনা বা ধারণা যাদের, তাদের এই তথ্যগুলো জানার খুবই প্রয়োজন। আপনি নিজে দেখছেন, একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব, ফেসবুক, দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিন এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছি। অক্টোবর মাসের 15 তারিখ ভূমধ্যসাগর ব্যবহার করে লিবিয়া থেকে লিবিয়া থেকে গ্রিস আসার পথে চলতি বছর, যেটা 2025 সালের প্রথম থেকে চোখ রাঙাচ্ছিল নৌকাডুবি এবং মৃত্যু, যেটা এর আগের বছর খুব একটা দেখা যায়নি। আর এই সময় লিবিয়ার উপকূল বা আন্তর্জাতিক সমুদ্র সীমানায় নৌকাডুবি মৃত্যু লাফিয়ে বৃদ্ধি হওয়ার কারণগুলো এনজিও সংস্থাগুলো বারবার জানাচ্ছিল, যার মূল কারণ হচ্ছে উদ্যত তৎপরতা বা সহযোগিতার অভাব। আর বর্তমান সময় লিবিয়ান কোস্ট গার্ড নতুন করে যুক্ত করেছে শুট করা, সরাসরি গেমের নৌকাগুলোতে শুট করা, এবং এনজিও সংস্থা যে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে তাদের জাহাজেও শুট করার মতো ঘটনাগুলো বর্তমান সময় বৃদ্ধি পেয়েছে। আর যার ফলাফল নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু, যেটা এনজিও সংস্থাগুলোর বক্তব্য অনুযায়ী ভূমধ্যসাগর একটি কবরস্থানে রূপান্তরিত হয়েছে, যা আমরা দেখতে পাচ্ছি। সর্বশেষ 61 জন শরণার্থীর মৃতদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে লিবিয়ান কোস্ট গার্ড। এই ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলছে শোকের মাতম, কারণ তাদের প্রিয়জনকে খুঁজে পাচ্ছে না তারা। তার মধ্যে নতুন করে যুক্ত হয়েছে সিলেটের একটি অঞ্চলের 38 জন শরণার্থীর কোনো খবর নেই। অনেকেরই ধারণা এই নৌকাডুবিতে রেকর্ড সংখ্যক একই অঞ্চলের এই মানুষগুলোর মৃত্যু হয়েছে। আর এভাবেই কেউ তাদের প্রিয়জনকে হারিয়ে একবারে নিঃস্ব। শোকের মাতম চলছে পরিবারগুলোতে। গেম দিয়ে ইউরোপে আসার ভাবার আগে অবশ্যই এই বিষয়গুলো সবারই জানা উচিত। অবৈধ পন্থা কখনোই বৈধ হওয়ার মতো বা বৈধ পন্থার মতো কিছু দিতে পারে না, যার প্রমাণ যে কোনো সময় দুর্ঘটনা, যে কোনো সময় মৃত্যু ঘটতে পারে। পাশাপাশি লিবিয়ান কোস্ট গার্ডের যে অত্যাচার, আর এই অত্যাচারের শিকার হয়ে কত মানুষ লিবিয়ার জেলখানায় নির্যাতনের শিকার হচ্ছে, মুক্তিপণ দিতে দিতে বহু পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো প্রতিনিয়তই চলতি বছরে এসে আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, যা পেছনের ভিডিওগুলোতে আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও গেম বন্ধ নেই। গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক গেম অনুষ্ঠিত হয়েছিল, যারা লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে। ল্যাম্পেদুসা হটস্পট সহ ইতালি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। একই ধারাবাহিকতায় তুরস্ক থেকে গ্রিসেও রেকর্ড সংখ্যক গেম অনুষ্ঠিত হয়েছে এবং শরণার্থী প্রবেশের তথ্য নিশ্চিত করেছে তারা ভেরিফাই প্রতিবেদনে। আফ্রিকার বিভিন্ন দেশ থেকেও রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের নতুন তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ, যেটি উপত্যকা দ্বীপগুলোতে এই শরণার্থীরা প্রবেশ করে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়।